হযরতে ওসমান কবর দেখা এমনভাবে কাঁদতেন, মা মরার পরেও, বাবা মরার পরে এত কান্না করে নাই। সাহাবায়ে কেরাম বললেন, ওগো হযরতে ওসমান, আপনি তো আপনার মায়ের মৃত্যুর পরেও এত কান্না করেন নাই, বাবার মৃত্যুর পরেও এত কান্না করেন নাই, যতটা আপনি কবর দেখা কান্না করতেছেন। হযরত ওসমান ডাক দিয়া কয়, ও আমার সাথীরা, তোরা জানোস না কবর হলো আখিরাতের প্রথম ঘাঁটি। এই কবরে যদি কেউ মুক্তি পেয়ে যায়, তার বাকি রাস্তাগুলো ক্লিয়ার হয়ে যাবে। আর কবরে যদি একবার কেউ ধরা খেয়ে যায়, তার বাকি আমলগুলো, বাকি স্তরগুলো তার জন্য কঠিন হয়ে যাবে। এই জন্য আমি ওসমান কবর দেখলে এতটা কান্না পাই, এতটা ভয় আমার দিলের মধ্যে জাগে, দুনিয়ার অন্য কিছু দেখে আমার এতটা ভয় জাগে না। এই কবরের ভয়, আখিরাতের ভয়, মরণের ভয় এক আল্লাহর বান্দা বুজুর্গ মানুষ তেমন বেশি আমল করতে পারতো না, সামান্যতম আমল, তেমন তাহাজ্জুদও পড়তে পারে না, ইশরাক আওয়াবিনও তেমন করতে পারে না। এই বান্দাটা কিন্তু তার দিলের ভিতরে ছিল আল্লাহর ভয়। এই গোলাম একদিন তার সন্তানদেরকে ডেকে বলে, ও আমার সন্তানেরা, আমার যেদিন মরণ হয়ে যাবে, খবরদার তোরা বাজার থেকে নতুন কাফনের কাপড় কিনে আমাকে তোরা কোনোদিন কাফন পরাবি না। সন্তানেরা ডাক দিয়া বলে, আব্বা, আপনাকে আমরা শেষ বিদায় জানাবো, এই শেষ বিদায়ের সময় কেন আমরা নতুন কাফন পরাবো না, পুরান কাফন পরাবো? তার বাবা ডাক দিয়া বলে, ও সন্তানেরা, আমাকে যদি তোরা নতুন কাপড় পরায়া কবরে রাখোস, এই নতুন কাফনের কাপড় নিয়ে আমার আল্লাহর আদালতে দাঁড়াইতে ভয় হয়, আমার বড় টেনশন হয়, না জানি আমি ধরা খায়া যাই কিনা। হযরতে ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় আল্লাহর কাছে ভয়, এমন ভয়ে থাকতেন, অর্ধজাহানের শাসক হয়েও পুরান কাপড় পরতেন। নতুন জামা হযরতে ওমরের গায়ে ছিল না। 18টা তালি দিয়ে হাদিসের কিতাবের মধ্যে লেখে, হযরতে ওমরের জামার ভিতরে কতটা তালি ছিল? 18টা তালি দিয়া হযরতে ওমর অর্ধজাহানের শাসক মেম্বারে বৈশা বয়ান করতেন। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া তাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত আমানতু বিল্লাহি সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযকুরু মাহাসিনা মাউতাকুম وقال صاحب القرآن رسول الله صلى الله عليه وسلم لا تسبوا الأموات فإنهم قد أفضوا إلى ما قدموا وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين
ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, दर हकीकत मौत है सुबह दवाम जिंदगी। जगा जी लगाने के दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। अरे आकिल न होगा फिल तुझे ये दुनिया से जाना रे, अरे आकिल न होगा फिल तुझे ये दुनिया से जाना रे, ये चेहरा एक दिन तुझे खुदा को देखा न रे, ये चेहरा एक दिन तुझे खुदा को देखा न रे। जागना है जाग लो अफला की साया तले, जागना है जाग लो अफला की साया तले, हशर तक सोना पड़ेगा खाक की साया तले, हशर तक सोना पड़ेगा खाक की साया तले। दुरूद शरीफ पाठ करी। अल्लाह अला इब्राहिम व अला आलि इब्राहिम इन्नका हमीदुम मजीद। रब्बना ला तुज़िग़ क़ुलूबना बअदा इज़ हदैतना वहब लना मिन लदुनका रहमा इन्नका अंतल वह्हाब। अल्हम्दुलिल्लाह, মহান আল্লাহ জাল্লা শানহুর দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যে মহান মালিক আমাদেরকে সপ্তাহের ঈদের দিনে, পবিত্র জুমার দিনে আল্লাহ পাকের মহান এক হুকুম, পবিত্র জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহ পাক আমাদেরকে তার ঘর মসজিদে আসার বসার হাজির হওয়ার, কিছু কথা বলা ও শোনার সুযোগ যে মহান মালিক আমাদেরকে করে দিলেন, তার দরবারে দিল থেকে মহব্বতের সাথে ভক্তি ভরে সমস্বরে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। এই পৃথিবীতে মানুষের মধ্যে বিভেদ আছে, মতের ভিন্নতা আছে, দলাদলির কোনো শেষ নাই, মানুষের মাঝে ভেদাভেদের কোনো শেষ নাই, গ্রুপিংয়ের কোনো শেষ নাই, মানুষের মধ্যে মতের ভিন্নতারও কোনো শেষ নাই। একই পরিবারের ভিতরে মায়ের এক মত, বাবার আরেক মত, ছেলের এক মত, মেয়ের ভিন্ন মত, এই রকমের পরিবার আছে না নাই? সব জায়গায় মতের ভিন্নতা আছে না নাই? আছে। ইখতিলাফ আছে, মতানৈক্য আছে, সব বিষয়ে মতানৈক্য আছে। কিন্তু একটা বিষয় এমন পৃথিবীতে আছে যে বিষয়ে কোনো ইখতিলাফ নাই, কোনো মতানৈক্য নাই, চাই সে নারী হোক, চাই সে পুরুষ হোক, শিক্ষিত হোক, মূর্খ হোক, ধনী হোক, গরিব হোক, শক্তিশালী হোক, দুর্বল হোক, সরকারি দল হোক, বিরোধী দল হোক, মুসলমান হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, পত্তলিক হোক, মুশরিক হোক, মুনাফেক হোক, যেই তবকার মানুষই হোক না কেন,
সকলেই একটা বিষয়ে একমত, যার ভিতরে কোনো দ্বন্দ্ব নাই, কোনো ভেদাভেদ নাই, কোনো মারামারি নাই, পাল্টা বিবৃতি নাই। ওই জিনিসটার নাম কি? মৃত্যু। জিনিসটার নাম কি? সবাই বলেন, মৃত্যু। এই মরণকে অতীতেও কেউ অস্বীকার করতে পারে নাই, বর্তমানে কেউ পারতেছে না, ভবিষ্যতেও পারবে না। মরণ থেকে বাঁচার কোনো রাস্তা আছে? কি বলেন, আছে? নাই। হায়াত নামক দৌলত, এটা কার হাতে? মৌত নামক যে একটা জিনিস আছে, এটা কার হাতে? এটা কিন্তু কোনো ব্যক্তির হাতে আল্লাহ দেয় নাই, দিছে? যদি মনে করেন আমেরিকার প্রেসিডেন্টের হাতে হায়াত নামক দৌলতটা দেওয়া হতো, যে তোমার কাছে হায়াতের দায়িত্বটা দিয়া দিলাম, তুমি যাকে খুশি হায়াত দাও, তাইলে বলেন আমেরিকার প্রেসিডেন্ট চিন্তা করতো প্রথমে আগে আমি নিজেরটা নিয়ে নেই, কথা ঠিক কিনা? এরপরে আমার বিবিরটা, এরপরে আমার ছেলেরটা, এরপরে আমার মেয়েরটা, এরপরে আমার নাতিরটা, আমার জামাইরটা, আমার বন্ধুরটা, দিতে 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 বাংলাদেশের কথা আর মনেই থাকতো না। কথা কয় না কে? মনে থাকতো? মনেই থাকতো না, বাঙালিরা হায়াতই পাইতো না। এই জন্য হায়াতের চাবিকাঠি, কার বয়স কত হবে, কে কতদিন দুনিয়াতে থাকবে, এই চাবিকাঠি আল্লাহ পাক কোনো মানুষের হাতে দেয়? দিয়েছেন? দিলে পৃথিবীতে অশান্তি বিরাজ করত, দাঙ্গা হাঙ্গা আরো বেড়ে যেত। এই হায়াত এবং মৌত একমাত্র নিয়ন্ত্রণকারীকে আল্লাহ। কেউ চাইলে 1 মিনিট বেশিও থাকতে পারবে না, আর কেউ চাইলে 1 মিনিট আগেও যাইতে পারবে না। দুচি জাদ মীরা কাশাদ জোরে জোর, দুচি জাদ মীরা কাশাদ জোরে জোর, একে আবদানা দিগার খাকে গোর, একে আবদানা দিগার খাকে গোর। দুইটা জিনিস কবি বলেন, এই দুইটা জিনিসের মালিক কেউ না, একমাত্র মালিক কে? আল্লাহ। একটা হলো হায়াত, আর একটা হলো কি? মৌত। এবং আপনার রিজিকে কি আছে, আপনার ভাগ্যে, আপনার কপালে কি আছে, এই কপাল এবং নিজের ভাগ্য, নিজের তাকদীর কোনো মানুষের হাতে দেয় নাই। যদি এটা মানুষের হাতে দিত, যে বছরে বছরে বাজেট প্রণয়ন করা হবে, তাহলে যারা ক্ষমতাসীন তারাই সব খাবার নিয়ে যাইতো, তারাই সব ভালো নিয়ে যাইতো, আমাদের কপালে খারাপ জুটতো। কথা ঠিক কিনা জোরে কয়? তাইলে কোনো ক্ষমতাধরের হাতেও আল্লাহ পাক কি দেয় নাই? আপনার আমার খাবারের তাকদীরের বাজেট আল্লাহ কোনো মানুষের হাতে দেয় নাই, এটা নিয়ন্ত্রণকারী একমাত্র আল্লাহ। এই জন্য ভালো যত আমল আছে, যত ভালো কাজ আছে, যত নেক আমল আছে, সব কিছু আমি করব কার জন্য? আল্লাহর জন্য। কারণ আমার সব কিছুর মালিক আল্লাহ। এই জন্য আল্লাহর কাছে আমরা সব কিছু চাবো, আল্লাহর কাছে আমরা সব কিছু প্রার্থনা করব, কারণ সব কিছু নিয়ন্ত্রণকারী একমাত্র আল্লাহ। মানুষের কাছে কিছুই নেই। এ বাবা, খলিফাতুল মুসলিমিন হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্যান্য সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আল্লাহর নবীজিকে মহব্বত করছেন কি করেন নাই? আরো জোরে কোন করছেন কি করেন নাই? কি পরিমাণ মহব্বত করেছেন, কি পরিমাণ ভালোবেসেছেন এ বাজান। কিন্তু ওনারাও থাকতে পারে নাই। হযরতে ওসমান কবর দেখা এমনভাবে কাঁদতেন, মা মরার পরেও, বাবা মরার পরে এত কান্না করে নাই। সাহাবায়ে কেরাম বললেন, ওগো হযরতে ওসমান, আপনি তো আপনার মায়ের মৃত্যুর পরেও এত কান্না করেন নাই, বাবার মৃত্যুর পরেও এত কান্না করেন নাই, যতটা আপনি কবর দেখা কান্না করতেছেন। হযরত ওসমান ডাক দিয়া কয়, ও আমার সাথীরা, তোরা জানোস না কবর হলো আখিরাতের প্রথম ঘাঁটি। এই কবরে যদি কেউ মুক্তি পেয়ে যায়, তার বাকি রাস্তাগুলো ক্লিয়ার হয়ে যাবে। আর কবরে যদি একবার কেউ ধরা খেয়ে যায়, তার বাকি আমলগুলো, বাকি স্তরগুলো তার জন্য কঠিন হয়ে যাবে। এই জন্য আমি ওসমান কবর দেখলে এতটা কান্না পায়, এতটা ভয় আমার দিলের মধ্যে জাগে, দুনিয়ার অন্য কিছু দেখে আমার এতটা ভয় জাগে না। জোরে কোন সুবহানাল্লাহ।
এই জন্য কবরকে ভয় করতে হবে, মরণকে ভয় করতে হবে, আখেরাতকে ভয় করতে হবে, জান্নাতের আশা করতে হবে, জাহান্নামকে ভয় করতে হবে। যদি আমরা জান্নাতের আশা রাখতে পারি, জাহান্নামকে ভয় করতে পারি, আমাদেরকে জান্নাত দান করবেন কে? আল্লাহ। এই জন্য বাজান, খবরদার, এই কবরের ভয়, আখেরাতের ভয়, মরণের ভয় এক আল্লাহর বান্দা বুজুর্গ মানুষ তেমন বেশি আমল করতে পারতো না, সামান্যতম আমল, তেমন তাহাজ্জুদও পড়তে পারে না, ইশরাক আওয়াবিনও তেমন করতে পারে না। এই বান্দাটা কিন্তু তার দিলের ভিতরে ছিল আল্লাহর ভয়। এই গোলাম একদিন তার সন্তানদেরকে ডেকে বলে, ও আমার সন্তানেরা, আমার যেদিন মরণ হয়ে যাবে, খবরদার তোরা বাজার থেকে নতুন কাফনের কাপড় কিনে আমাকে তোরা কোনোদিন কাফন পরাবি না, আমার জন্য বাজারের নতুন কাফন আমার গায়ে লাগাবি না। কয় তাইলে বাবা আপনারে কি দিয়ে আমরা দাফন করব? লোকটায় ডাক দিয়া কয়, সন্তানেরা, আমার জন্য একটা পুরান কাপড় পরায় আমারে কবরে রাইখা দিবি। সন্তানেরা ডাক দিয়া বলে, আব্বা, আপনাকে আমরা শেষ বিদায় জানাবো, এই শেষ বিদায়ের সময় কেন আমরা নতুন কাফন পরাবো না, পুরান কাফন পরাবো? তার বাবা ডাক দিয়া বলে, ও সন্তানেরা, আমাকে যদি তোরা নতুন কাপড় পরায়া কবরে রাখোস, এই নতুন কাফনের কাপড় নিয়ে আমার আল্লাহর আদালতে দাঁড়াইতে ভয় হয়, আমার বড় টেনশন হয়, না জানি আমি ধরা খায়া যাই কি না। কয় তাইলে কেন পুরান কাপড় পরাবো? কয় তোরা যদি আমারে পুরান কাপড় পরায়া কবরের মধ্যে শোয়া দেস, মুনকার নাকির ফেরেশতা যখন আমার কবরের মধ্যে আসবে, হইতে পারে আমার পুরান কাফনের কাপড় দেখা মনে করবে লোকটাকে হয়তোবা আগেই দাফন করা হয়েছে, কাপড়গুলো পুরানো হয়ে গেছে, হয়তোবা তার সোয়াল জবাব আগেই হয়ে গেছে, তারা হয়তোবা আমার কাছে সোয়াল করবে না, আমারে প্রশ্ন করবে না, বিনা প্রশ্নে আমি নাজাত পায়া খোদার জান্নাতে চলে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। ওই ব্যক্তির ওসিয়াত অনুযায়ী তার মরণ হয়ে যায়, তার সন্তানেরা তাকে পুরান কাপড় পরায়া কবরের মধ্যে শোয়ায়া দেয়। এই দিক দিয়া ফেরেশতারা আসছে কবরের ভিতরে সোয়াল জবাব করার জন্য। ফেরেশতারা আইসা দেখে পুরান কাপড় পরা। আল্লাহর কাছে পারমিশন চায়, মালিক অনুমতি দেন, আমরা এই ব্যক্তিকে প্রশ্ন করব যেন সে উত্তর দিতে পারে। আল্লাহ পাক বলে, ও ফেরেশতারা, না না না, আমার এই বান্দার কবরে কোনো সোয়াল জব চলবে না। আমার বান্দা দুনিয়ায় থাকতে আমার ভয় নিয়ে নতুন কাপড় নিয়েও কবরে আসতে পারে নাই, আমার ভয়ে, আমার জাহান্নামের ভয়ে সন্তানদেরকে ওসিয়ত করছে পুরান কাপড় নিয়ে কবরে আসছে যেন তার সোয়াল জব না হয়। এ ফেরেশতারা, তোরা শুইনা রাখ, আমার নাম তো রহমান, আমার নাম তো রহিম, আমার এক নাম হলো গফফার, ক্ষমাশীল। আমার ইজ্জতের কসম, জালালের কসম, আমার এতটা ভয় করার পরেও যদি আমি তাকে প্রশ্ন করি, আমার তো ইজ্জত থাকে না। যা ফেরেশতারা যা, আমার বান্দার কোনো হিসাব লাগবে না, এতটুকু ভয়ের কারণে আমি তার জন্য জান্নাতের দুয়ার খুলে দিলাম। আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাত দিয়া দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য হযরতে ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় আল্লাহর কাছে ভয়, এমন ভয়ে থাকতেন, অর্ধজাহানের শাসক হয়েও পুরান কাপড় পরতেন। নতুন জামা হযরতে ওমরের গায়ে ছিল না। 18টা তালি দিয়ে হাদিসের কিতাবের মধ্যে লেখে হযরতে ওমরের জামার ভিতরে কতটা তালি ছিল? 18টা তালি দিয়ে হযরতে ওমর অর্ধজাহানের শাসক মেম্বারে বৈশা বয়ান করতেন। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ও আমার সাথী ভাইরা শোনো, হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস। আমি ওসমানের কাছেও 3টা জিনিস বড় পছন্দের। আমি ওসমান 3 জিনিস ভালোবাসি। আমি ওসমানের কাছে 3টা জিনিস বড় পছন্দের। 1 নম্বরের জিনিস হলো ইসবাউল জিয়ান। আমি ওসমানের কাছে গরিব দুঃখীরে খানা খাওয়াইতে মজা লাগে, ভালো লাগে। জোরে কোন সুবহানাল্লাহ। আমি ওসমান, পৃথিবীর মধ্যে কত মানুষ ঘুরতে ভালো লাগে, কারো কাছে গল্প করতে ভালো লাগে, কারো কাছে সিনেমা ভালো লাগে, কারো কাছে গান বাজনা ভালো লাগে।
আমি ওসমানের কাছে তিনটা জিনিস ভালো লাগে। এক নম্বর, হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস, দুনিয়ার তিন জিনিস আমার কাছে বড় পছন্দের। এক নম্বরের জিনিসের নাম হলো ইসবাউল জিয়ান। আমি ওসমানের কাছে ক্ষুধার্ত মানুষ পাইলে তারা খানা খাওয়াইতে ভালো লাগে। আমার মন চায় আমার ঘরে যা আছে আমি সব ক্ষুধার্ত মানুষগুলোরে খাওয়ায়া দেই। জোরে কোন সুবহানাল্লাহ। তাই তো সাহাবায়ে কেরাম, ঘরের ভিতরে মেহমান আসছে, কোনো খাবার নাই, সামান্য খাবার। মেহমান আসছে, ক্ষুধার্ত মেহমান। বিবিও কেমন বিবি, স্বামীকে ডাক দেয়া কয়, স্বামী আপনিও মেহমানের সাথে বসেন, তবে আমি বাতি জ্বালায়া খাবার দিব না, বাতিটা নিভায়া দিব। বলে বিবি কেন? কয় স্বামী গো, যেই পরিমাণ খাবার আছে মেহমানেরই হবে না, আপনি খাইলে মেহমানের ক্ষুধা নিবারিত হবে না। আপনি অন্ধকারের ভিতরে প্লেটের ভিতরে হাত ঘুরাইতে থাকবেন, আর এই খানাটা আমি মেহমানের প্লেটে দিয়ে দিব, মেহমান খায়া তৃপ্তি পাবে, আপনি ক্ষুধার্ত থাকবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এটা ছিল সাহাবায়ে কেরামের নীতি। ইসবাউল জিয়ান, ক্ষুধার্তকে খানা খাওয়ানো। ও মুসলমান, তোমার আমার হালাত হলো আমরা ক্ষুধার্তকে বেশি খাওয়াই না ধনীরে বেশি খাওয়াই? আমরা তেলওয়ালার মাথায় আরো তেল দেই। বন্ধু আমার বাড়িওয়ালা, আমিও গাড়িওয়ালা, রাস্তা দিয়া যায়, কয় দোস্ত বসো এক কাপ চা খায়া যাও। কয় না খাইতাম না, একটু আগে খাইছি। কয় তাহলে কফি খায়া যাও। কথা ঠিক কিনা জোরে কন? টাকাওয়ালারে ডাক দিয়া চা খাওয়ায়, কফি খাওয়ায়। রেস্টুরেন্টে নিয়ে যায়, বন্ধু চলো আজকে চাইনিসে যাই একটু মজার খানা খাবো। ওই বন্ধু নিয়া, বন্ধু গাড়িওয়ালা, তুমিও গাড়িওয়ালা, তার বাসায়ও খাবারের অভাব নাই, তোমার বাসায়ও অভাব নাই। ওই একজন ধনী মানুষকে নিয়ে তুমি রেস্টুরেন্টে, তুমি একদিন খাওয়াও, সে একদিন খাওয়ায়। অথচ তোমার পাশের বাড়িওয়ালা, তোমার বাসার ভাড়াটিয়া, রিস্কাওয়ালা কপি খাওয়ার মজা বুঝে না, চাইনিসে খাওয়ার মজা বুঝে না। একদিন তো রিস্কাওয়ালারে বললা না, বন্ধু চলো চাইনিসে যাই, তোমার একটু চাইনিজ খাবার খাওয়াই, চলো তোমার একটু মুরগি ভাজা খাওয়াই, চলো তোমার এক কাপ কফি খাওয়াই। ওই ইসবাউল জিয়ান হযরত ওসমান বলে, আমার কাছে সবচাইতে প্রিয় হলো ক্ষুধার্তকে খানা খাওয়ানো, অভাবী মানুষের মুখে খাবারের লোকমা তুলে দেওয়া। এটা আমি ওসমানের কাছে সবচাইতে প্রিয়। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ওসমান বলে, আমার কাছে 2 নম্বরের প্রিয় হলো ওয়াকিসওয়াতুল উরিয়ান। আমি ওসমান 2 নম্বরে আরেকটা জিনিস বেশি ভালোবাসি, সেটা হলো বেবস্ত্রকে বস্ত্র দেওয়া আমার কাছে বড় পছন্দের। কাপড় নাই, অর্ধুলঙ্গ গরিব মানুষ, কাপড় পরতে পারে না, ওরে কাপড় দেওয়াটা আমার কাছে বেশি পছন্দের। এই জন্য হযরত ওসমান রাস্তা দিয়ে হাঁটতেন, আর যত বেবস্ত্র মানুষ দেখতেন, বিধবা নারী দেখতেন, যত শিশু বাচ্চা দেখতেন, রাস্তার মধ্যে সকলের গায়ের ভিতরে হযরত ওসমান পোশাক পরায়া দিতেন। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ওসমান ডাক দিয়া কয়, এ আমার সাথীরা, 3 নম্বরে আমি ওসমানের কাছে আর একটা জিনিস বড় পছন্দের, ওয়াতিলাওয়াতুল কুরআন। আমি ওসমানের কাছে কোরআনের তেলাওয়াত বড় পছন্দের। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের কাছে কোরআনের তেলাওয়াত বড় পছন্দের না স্টার জলসা জি বাংলা গান শোনা পছন্দের? গান শোনা পছন্দের। আমরা গান বেশি শুনি, কোরআন তেমন শুনি না। আমরা যত গান শুনি, আমরা যত ভারতীয় চ্যানেলে ডুইকা যত আজে বাজে জিনিস দেখি, বলেন তো দিনের মধ্যে একবারও আমরা কোরআন শুনি না এমন মুসলমান আছে না নাই? হযরতে ওসমান বলে, আমার কাছে আরেকটা জিনিস প্রিয়, ওয়াতিলাওয়াতুল কুরআন, কোরআনের তেলাওয়াত শোনা। বাবা, হাদিসের মধ্যে আসছে, তামুতুনা কামা তাহিয়াউনা ওয়া তুহশারুনা কামা তামুতুন। দুনিয়াতে তুমি যাকে ভালোবাসবা তার সাথেই তোমার মরণ হবে। যেই জিনিসের সাথে তোমার ভালোবাসা থাকবে ওই হালাতেই তোমার মরণ হবে। তোমার ভালোবাসা যদি আল্লাহর ঘর মসজিদের সাথে হয়, কসম আল্লাহর, হয়তোবা নামাজরত অবস্থায় তোমার মরণ হবে, নয়তোবা সেজদারত অবস্থায় তোমার মরণ হবে, অথবা আল্লাহর ঘরে আসা অবস্থায় তোমার মরণ হবে। জোরে কোন সুবহানাল্লাহ। সম্পর্ক যদি সিনেমার হলের সাথে বেশি হয়, তাহলে তোমার মরণ হবে হয়তোবা সিনেমা দেখা অবস্থায়, নয়তোবা গাড়ির চাকার নিচে, অথবা রাস্তায় চলার পথে, অথবা ডাক্তারের কাছে আইসিইউতে ভর্তি হওয়া অবস্থায়। কথা ঠিক কি না? এই জন্য মহব্বত করো কোরআনকে। হযরতে ওসমান কোরআনকে এত বেশি ভালোবাসতেন, 2 রাকাত নামাজের মধ্যে কোরআন খতম করতেন। জোরে কোন সুবহানাল্লাহ।
2 রাকাত নামাজের মধ্যে হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন শরীফ খতম করে ফেলতেন। এই জন্য হযরতে ওসমানের মরণ বাবা স্বাভাবিক অবস্থায় হয় নাই। হযরতে ওসমান শাহাদাত বরণ করেছে কোন অবস্থায়? কোরআন তেলাওয়াত করা অবস্থায়। হযরতে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে খোদার কোরআন তেলাওয়াত করতেছে, দুশমনেরা ঘরের মধ্যে ঢুকে ফেলছে। ঢুকে হযরতে ওসমানের গায়ে যখন তরবারি দিয়ে আঘাত করেছে, হযরতে ওসমান হাতের মধ্যে কোরআন পড়তেছে। এই কোরআনের মধ্যে হযরতে ওসমানের মাথার মধ্যে যখন তরবারির আঘাত লাগে, সর্বপ্রথম হযরতে ওসমানের যেই রক্ত ফোঁটা গড়ায়া পড়ে, প্রথম রক্ত ফোঁটা কোরআনের গায়ে স্পর্শ করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে কারো জান্নাতে যাওয়ার জন্য সুপারিশ করবে তার রক্ত ফোঁটা। যারা শহীদ হয়ে গেছে তাদের রক্ত তাদেরকে সুপারিশ করে খোদার জান্নাতে নিবে। বাবা কারো শাহাদাতের সাক্ষী দিবে তার পিস্তল দিয়া গুলি করে মারছে, ওই গুলিতে সাক্ষী দিবে আল্লাহ এই মানুষটারে আমি গুলি দিয়া মারা হয়েছে, এই মানুষটাও জান্নাতে যাবে। কারো শাহাদাতের সাক্ষী হবে বাবা তার কাফনের কাপড়, কারো শাহাদাতের সাক্ষী হবে তার রক্ত মাখা জামা, কারো শাহাদাতের সাক্ষী হবে তরবারি, এই তরবারি দিয়া তাকে শহীদ করা হয়েছে। হযরতে ওসমানের রক্ত ফোঁটা কোরআনের গায়ে পড়েছে। আল্লাহর নবী বলে গেছেন আমার ওসমানের এই শাহাদাতের রক্ত ফোঁটা কোরআনের গায়ে পড়েছে। হাসরের ময়দানে সর্বপ্রথম কোরআন দাঁড়ায়া যাবে, কোরআন দাঁড়ায়া বলবে আল্লাহ হযরতে ওসমানের শাহাদাতের রক্ত আমার গায়ে লেগেছে, আমি সুপারিশ করলাম হযরতে ওসমানকে তুমি জান্নাত দিয়া দাও। জোরে কোন সুবহানাল্লাহ। কারো জন্য সুপারিশ করবে আল্লাহর ঘর মসজিদ। হাসরের ময়দানে মসজিদগুলো ধ্বংস হবে না, এরা বাইতুল্লাহর সাথে, বাইতুল্লাহ হবে ট্রেনের ইঞ্জিন আর মসজিদগুলো হবে ডাব্বা। ট্রেন দেখছেন নি আপনারা? ইঞ্জিন যে এইদিকে যায় পিছনের ডাব্বাগুলো ওই দিকে যায়, ওরা ভাসতে থাকবে কচুরি পানার মতো, ধ্বংস হবে না। আল্লাহ পাক বলবে গুফতে মসজিদ মান হালাকনা মিশাওয়াম তানা বকশি সাজেদারা বাকারাম। মসজিদ তোরা ধ্বংস হস না কেন? মাদ্রাসা তোরা ধ্বংস হস না কেন? ওরা জবাব দিবে মালিক আমরা ততক্ষণ পর্যন্ত ধ্বংস হব না, আমি মসজিদকে যারা বানাইছে, আমি মসজিদের ইটা যারা দিছে আল্লাহ, এই টাইলসগুলো যারা দিছে ওদেরকে ধরে নিয়ে আসো, আমার মসজিদের মধ্যে উঠায়া দাও, এই মসজিদের ডাব্বায় উঠায় আমি ওদেরকে জান্নাতে পৌঁছানোর আগ পর্যন্ত মসজিদ ধ্বংস হব না। জোরে কোন সুবহানাল্লাহ। বাবা কারো জান্নাতের সার্টিফিকেট হবে মসজিদ, কারো জান্নাতের সার্টিফিকেট হবে একটা ইটা, কারো জান্নাতের সার্টিফিকেট হবে একটা ফ্যান, কারো জান্নাতের সার্টিফিকেট হবে একটা লাইট, কারো জান্নাতের সার্টিফিকেট হবে গায়ের জামা, কারো জান্নাতের সার্টিফিকেট হবে 1 গ্লাস পানি, যে গরিবকে 1 গ্লাস পানি খাওয়াইছো, অভাবীকে 1 লোকমা খাবার দিয়েছো। এই জন্য বাবা আপনাদের কাছে বলতে চাই, দুনিয়াতে কত আমল করলা, ছেলেকে নসিহত করলা বাবা আমার যদি মরণ হয় আমার কবরটা পাকা করে দিস, আমার কবরটা টাইলস দিয়া সুন্দর করে মোজায়েক করে দিস। বাবা ওই যে মানুষটা পুরান কাপড় নিয়ে কবরে গেছে, তোমার কবরটাকে টাইলস করে লাভ নাই, ইটা দিয়া পাকা করে লাভ নাই, মাটি কিন্না কালশিতে গিয়া জায়গা কিন্না বাউন্ডারি করে কোনো লাভ নাই। তোমার লাশটাকে যদি টুকরা টুকরা করে শিয়াল দিয়াও খাওয়ানো হয়, এরপরে যদি আল্লাহর কাছে ক্ষমা পাওয়া যাও, আল্লাহ যদি কবুল করে ফালায়, মরতে দেরি হবে, আল্লাহ জান্নাত দিতে দেরি করবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য বাবা কবর পাকা না কইরা অনেকে নিয়ত করছে দেশের বাড়িতে পারিবারিক কবরস্থান বানাইছে, 5,000 10,000 ইটা দিয়া বাউন্ডারি করে রাখছে। কেন এই বাউন্ডারি করলা? এই ইটাটা আল্লাহর ঘরে দিয়া দাও, আল্লাহর ঘর হাসরের ময়দানে তোমারে সুপারিশ করে খোদার জান্নাতে নিবে। জোরে কোন সুবহানাল্লাহ।